আমরা আজকে চতুর্থ ক্লাস শুরু করব। আমরা গত তৃতীয় নম্বর ক্লাসে শিখছি মৌলিক ঝাউন 14টি। আজকে আমরা শিখব সংযুক্ত ঝাউন 5টি। আচ্ছা, কোরিয়ান ভাষায় সংযুক্ত ঝাউনকে বলা মানে সংযুক্ত ব্যঞ্জনকে বলা ইজুম অর্থ সংযুক্ত, জুম, এটা নাম হচ্ছে ইজুম অর্থ সংযুক্ত। তো সংযুক্ত ঝাউন হচ্ছে 5টি। সংযুক্ত ঝাউন হচ্ছে 5টি। আমরা প্রথমে শিখব একটা গিউক লিখলাম, এটার সাথে আর একটা গিউক যোগ করে দেব, যুক্তকরণ। তো এটার নাম হয়ে যাবে সাং, মানে যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম সাং গিয়ক। সাং গিয়ক। তারপরে আমরা একটা দ্বিগুত লিখলাম, এটার সাথে আমরা আরেকটা দ্বিগুত যুক্ত করে দেব, এটার নাম হয়ে যাবে কি সাং দ্বিগুত। তারপরে আমরা একটা ভিউব লিখবো, সেটার সাথে একটা ভিউব যুক্ত করে দেব, এটার নাম হচ্ছে সাং ভিউব। তারপরে আমরা আরেকটা সিউত লিখবো, এটার সাথে আরেকটা সিউত যুক্ত করে দেবো, এটার নাম হয়ে যাবে সাং সিউত। তারপরে আমরা একটা জিউত লিখবো, আর একটা জিউত যুক্ত করে দেব, এটার নাম হবে সাং জিউত। এই হলো আমাদের 5টি সংযুক্ত ব্যঞ্জন। আচ্ছা, এইটা একটা সহজ, এটার নাম বর্ণের নাম হচ্ছে সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউক, সাংশিউত, সাংজিউত। কিন্তু এটা আমরা যখন রিডিং পড়বো তখন এটা এই নামে উচ্চারণ করবো না, এটা অন্য নামে উচ্চারণ করবো। অন্য নামটা কি? এই গিউকটা হয়ে যাবে আপনার কয়ের মতো উচ্চারণ। এটা উচ্চারণ কি হবে? ক। যেখানেই লেখা থাকবে, এই যে শুরুতে, শেষে, বাচ্চিমে, সেখানেই আপনার কি হবে? কয়ের মতো উচ্চারণ হবে। আর এই দ্বিগুতটা যেখানেই উচ্চারণ হবে সেখানে কি হবে? তয়ের মতো উচ্চারণ হবে। সাংবিউকটা যেখানেই লেখা থাকবে সেখানেই কি হবে? কয়ের মতো লেখা থাকবে, মানে কয়ের মতো উচ্চারণ হবে। সাংবিউকটা উচ্চারণ যেখানেই লেখা থাকবে সেখানে কি হবে? কয়ের মতো। তারপরে দেখুন শিউত আছে, সাংশিউত, এটা যেখানেই লেখা থাকবে সেখানে এটা উচ্চারণ কি হবে? স। এটার উচ্চারণ কি হবে? স। তারপরে এই সাংজিউটা যেখানে লেখা থাকবে সেখানে উচ্চারণ হবে চ। তো এই দেখুন এইটার উচ্চারণ কি হবে? ক। এটার নাম কি? ক। এখন থেকে আমরা জানব কি সাংগিউকের আরেকটা নাম ক, সাংদিগুতের আরেকটা নাম ত, সাংবিউপের আরেকটা নাম হচ্ছে প, তারপর হচ্ছে সাংশিউত, সাংশিউতের আরেকটা নাম হচ্ছে স, সাংজিউতের আরেকটা নাম হচ্ছে চ। তো এটা কি? ক, ত, প, স, চ, এরকম আমরা মুখস্থ করব। তো এই হলো আমাদের সংযুক্ত ঝাউন 5টি। এটার উচ্চারণ কি হবে? এটা আমরা শুধু বর্ণ আকারে মুখস্থ করবো, যেটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে সাংগিউক, সাংশিউক, দ্বিগুত, এরকম এটা আমরা আলাদাভাবে পড়বো। কিন্তু আমরা যখন রিডিং পড়বো, আমাদের যেটা পড়তে হবে অলওয়েজ, যেটা আমরা শিখবো, সেটা শিখবো এইটা, যে ক, ত, প, স, চ, এইভাবে আমরা শিখবো। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে শিখবো মৌলিক ঝাউনের উচ্চারণগুলা।